হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইসরাতিভা। আমার ভাষা শুনেই বুঝতে পারছেন মানে আমাকে যারা চেনেন তারা জানেন যে আমার দেশের বাড়ি বগুড়া। আর বগুড়া মানে সবাই ভাবে কি আমি বিএমপি করি, বিএমপি মানে বিএমপির অনেক সাপোর্ট করি। আমি বিএমপি করি না, কোনো দলই করি না, কোনো রাজনীতি করি না। রাজনীতির ব্যাপারে আমি মাথা ঘামাই না, কারণ আমার মাথা ঘামাতে হয় আমার বিজনেস নিয়ে। আমার মাথা ঘামাতে হয় আমি আমার সন্তান কিভাবে মানুষ করব, কিভাবে সুশিক্ষা দিব, এটা নিয়ে। তো যাই হোক, আজকে যে কারণে আমার এই ভিডিওটা করছি। আচ্ছা, এই যে আমার সন্তান তুল্য ছেলে মেয়েরা আন্দোলন করলো, দেশ স্বাধীন হলো, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হবে কবে? আজ শুক্রবার, আমার এই রেস্টুরেন্টের শুক্রবারের সেল কমপক্ষে 25 থেকে 30,000 টাকা, এটা সর্বনিম্ন বললাম। আর এখন 3 থেকে 4 হাজার টাকা সেল করতে আমাদের মাথা টপ টপ করে ঘেমে যায়। ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য হবেটা কবে, স্বাভাবিক হবে কবে? এখন অনেকেই আপনারা বলবেন যে ধৈর্য ধরেন, ধৈর্য না ধরে পক পক করেন কেন? আপনাদের বয়স্ক মানুষদের একটা সমস্যা, ধৈর্য ধরতে পারেন না। ঠিক আছে, ধৈর্য ধরলাম। আরও যে এই যে স্টাফদের বেতন, তারপরে এত খরচা, এগুলো না হয় নিজের পকেট থেকে দিলাম, ব্যবসা করে না দিলাম, হ্যাঁ, কিন্তু কতদিন? আচ্ছা, সেটাও বাদ দিলাম। কালকে একটা ভিডিও দেখলাম, আমার কথা, একটা মানুষ যত রকমই খারাপ হোক তার বিচার করার অধিকার হাঁটুর বয়সী আমি ধরলাম আমি খুব খারাপ মানুষ, হ্যাঁ, আমার উপর অনেকে খুবই রেগে আছে, কিন্তু আমার বিচার তোমরা করবা কেন? আমার বিচার করার জন্য আদালত আছে না? আমাকে অসম্মান তোমরা রাস্তার মাঝখানে করবা কেন? থানা আছে না? এর মানে লেটেস্ট আর একটা ঘটনা বলি। কিছুদিন আগে, এই 3-4 দিন আগে, আমার রেস্টুরেন্টে 4-5টা ছেলে আচমকা ঢুকে পড়ে এবং বলে যে আমরা আপনাদের কিচেনটা দেখব। আমরা তো অবাক যে কিচেন দেখবা, তো তোমরা কোত্থেকে আসতো? বললো আমরা হচ্ছে স্টুডেন্ট। তো ওই স্টুডেন্ট তো আমার সন্তানরা তো স্টুডেন্ট। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তবে আমার স্বামী তাতে আপত্তি করেছিল, কারণ আমার কিচেন কে দেখবে? ভোক্তা অধিকার দেখবে, ম্যাজিস্ট্রেট দেখবে না, সব পাওয়ার হচ্ছে স্টুডেন্টদের। তারপর যখন আমার হাজব্যান্ড রাজি হচ্ছিল না, তখন তারা ছবি তুললো, তারপরে বাহিরে যায় বিভিন্ন জায়গায় ফোন দেওয়া শুরু করলো। তখন আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে যে তাদেরকে বাবা সোনা ময়না কয়ে কিচেনে নিয়ে গেলাম। কিচেন থেকে বললো আন্টি এক্সিলেন্ট, আপনাদের কিচেনটা অনেক নিট অ্যান্ড ক্লিন। এবং হ্যাঁ, এটা সত্য কথা যে তারা এক গ্লাস পানিও খায়নি বা বলেও নি যে আমাদেরকে একটা পিৎজা খাওয়ান, এই ধরনের কোনো কথা বলেনি। তবে তাদের উচিত ছিল প্রশাসনের কাউকে নিয়ে আসা। প্রশাসনের দায়িত্ব তোমাকে কে দিছে? যাই হোক, এখন আবার কবি বুড়ি তুই কথা কম কোস। তোমরা তোমাকে জেনারেশনের নাম কি যেন হয়েছে, উচ্চারণ তো করতে পারি না, গেঞ্জি না গাঞ্জা না কি, যেটাই হোক। বাবা, সবার আগে পারিবারিক শিক্ষা। আমি কিন্তু তোমাদের বয়সী সন্তান আমার আছে, তাদেরকে কিন্তু এই শিক্ষা দেইনি। তারা কিন্তু বয়স্ক মানুষকে রাস্তায় যত খারাপই হোক প্রশাসনের হাতে তুলে দেবে, কিন্তু বেয়াদবি করবে না। কখনোই বেয়াদবি করো না। ক্ষমতায় থাকো, যাই করো তাই করো, বেয়াদবি করো না। তাড়াতাড়ি দেশ স্বাভাবিক করো। ব্যবসা বাণিজ্য না করলে শেষ হতে তোমাদের কাছে যায় বসবো, কিন্তু যে তোমরা এসে খাইয়া বিল দিয়ে যাও। ভালো থাকবেন। আর এখন অনেকে গালাগালি করবেন, করেন, আমার আবার গন্ডারের চামড়া।